আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই যে আমার পাশে দেখতেছেন কবরস্থান। এই যে কবরস্থানে এখন আপনাদের প্রশ্ন হতে পারে, এই যে কবরস্থানে আমি বাইক নিয়ে কেন আসলাম? আসলে কবরস্থানে বাইক নিয়ে আসার পিছনে একটা কারণ আছে। সেটা হলো আমার পিছনে যে বাইকটা দেখতে পাচ্ছেন, আমি দীর্ঘদিন ফেসবুকে কন্টেন্ট তৈরি করে সেই কন্টেন্টের মাধ্যমে ইনকাম করে ইনকামের টাকা দিয়ে ওই টাকা দিয়ে আমি আসলে এই বাইকটা ক্রয় করেছিলাম। কিন্তু এই বাইকে আমাকে নিয়ে যেতে চাইছিল এই কবরস্থানে। কিন্তু উপরওয়ালার দান এবং উপরওয়ালার দয়া এবং উপরওয়ালার কৃপায় আসলে আজকে আমি এই বাইক নিয়েই কবরস্থানের সামনে দাঁড়াতে বাধ্য হয়েছি। আসলে আমি আমার বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানা। তো হাজীগঞ্জ থেকে আমি আসার সময় চাঁদপুরের হাজীগঞ্জ থেকে আমি আসার সময় দাউদকান্দি ব্রিজের টোল প্লাজার সামনে আসলে আমি টোল দেওয়ার জন্য ঢুকি। ঢোকার পরে সেখান থেকে সাইড থেকে এই বাংলাদেশের জনপ্রিয় গাড়ি হানিফ পরিবহন মানে বাস এসে আমাকে পিছন থেকে আঘাত করে এবং আমি প্রায় এই গাড়ি নিয়ে আসলে প্রায় 10 থেকে 15 হাত দূরে যাই, ছিটকে পড়ি। তো উপরওয়ালার কৃপায় এবং জনগণের দোয়ায় কার ভালোবাসায় হয়তো আমার তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, কিন্তু আমার এই গাড়ির যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা যদি আপনারা দেখেন অবাক হয়ে যাবেন যে কত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, যেটা আপনারা আসলে না দেখলে বুঝতে পারবেন না। এই যে দেখেন, এই যে এই যে দেখছেন, এই যে মূল এখন আপনারা বলতে পারেন যে এইগুলো নিয়ে তুমি বাবা এখানে কেন আসছো? কবরস্থানের পাশে এই হুন্ডা নিয়ে, হুন্ডার মাল সামান নিয়ে তোমার আসার কারণ কি? আসতে হয়েছে যে এই যে দেখেন, এটা হলো সামনের ডিস্ক। এই ডিস্কটা বাঁকা হয়ে গেছিলো। তারপরে এটা হলো হ্যান্ডেল, এই হ্যান্ডেলটাও বাঁকা হয়ে গেছিলো। তারপর এটা হলো টি, এই যে ব্রেকের টি, এটাও দেখেন বাঁকা হয়ে গেছে। তো সব কিছু মিলে সবচেয়ে বড় বিষয় হলো দেখছেন এই যে গিয়ার পেডালের যে বক্স, এই যে ওইগুলা। আর এই যে দেখছেন এই যে একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা ইঞ্জিনের ভিতরে থাকে, সেটাও ভেঙে গেছে। তাহলে তারপরে এই যে ব্যাক কাভার আপনারা দেখলে বুঝতে পারবেন, এই যে দেখেন এই যে কি অবস্থা, এই যে কি অবস্থা। এই সব কিছু মিলে এই সব কিছু ধ্বংসতে পরিণত হয়েছে এক হানিফ পরিমাণ বাসের ধাক্কাতে। তো আসলে মহান রাব্বুল আলামিন হায়াত রাখছে বিদায় হয়তো আমি আপনাদের সামনে আসতে পেরেছি। আসতে পেরে আমার সাথে যে ঘটনাটা ঘটছে আসলে সেটার বর্ণনা আপনাদেরকে দিতে পারছি। তো আসলে সবচেয়ে বড় কথা এটা হলো যে যারা বাইক চালাই, আসলে আমরা যতই সেফ থাকি, কিন্তু রাস্তার অন্য কেউ যদি সেফ না থাকে, সে যদি পরিপূর্ণ না থাকে, তাহলে আপনি পরিপূর্ণ হয়ে কোনো লাভ নেই, যার জ্বলন্ত প্রমাণ আমি নিজেই। যেমন একটা অ্যাক্সিডেন্টের কারণে আমার এই যে স্বপ্নের বাইক, ফেসবুকের টাকার কিনা এই বাইক ধ্বংসরূপে পরিণত হয়েছে। আর সেটাকে পরিপূর্ণ করতে গিয়ে এই যে মাল সামানাগুলো চেঞ্জ করতে হয়েছে, সব কিছু মিলে আমার প্রায় 50 থেকে 60 হাজার টাকা একটা খরচ হয়েছে। তো এই হলো বিষয়। তো যারা বাইক চালাবেন অবশ্যই দেখে শুনে বুঝে চালাবেন। আপনি যতটুকু পারবেন গতি কমে বাইক চালাবেন, তা না হলে আজকে আমি যে এখানে দাঁড়াই আছি এটা আসলে মানে কল্পনার বাইরে, কল্পনা করাও যায় না যে আমি দাঁড়াই আছি সশরীরে। এবং আমার পিছনে যে কবরস্থান দেখতে পাচ্ছেন, আমার থাকার কথা হয়তো এখানে। তো উপরওয়ালার কৃপায় আপনাদের দোয়ায় আসলে বেঁচে আছি। এবং আর আমার যেই পিছনে যে ভাই আছে যিনি ক্যামেরাটা ধরে আছেন, ওনারও যে ক্ষয়ক্ষতি হয়েছে আসলে সেটা অকল্পনীয়। উনি প্রায় 1.5 ঘন্টা পরে ওনার জ্ঞান ফিরছে, মানে এমন অ্যাক্সিডেন্ট হয়েছে, ওনার 1.5 ঘন্টা পরে ওনার জ্ঞান ফিরছে। তো এখন আল্লাহর রহমতে আপনাদের তো আমরা সবাই ভালো আছি, দুইজনই ভালো আছি। গাড়িটাও ভালো ছিল না, গাড়িটা এই যে সব কিছু মিলে এগুলো পরিপাটি করে গাড়িটাকে এখন ভালো করছি। তো ইনশাল্লাহ দেখা হবে নতুন কিছু নিয়ে। সে আশা প্রত্যাশা নিয়ে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।